ফ্রেন্ডস, এখানে আজকে হচ্ছে গুরুপুরব। গুরুপুরব মানে হচ্ছে গুরু নানকের আজকে বার্থডে। তো ওর জন্য আজকে আমি তৈরি করছি হালুয়া। খুবই অল্প তেল দেবো আর খুবই অল্প ঘি দেবো। খুব সিম্পল ভাবে তৈরি করবো আজকে হালুয়া। মানে তুমি সুজির রেসিপি। ঠিক আছে, চলো তৈরি করা যাক। আমি ঘি লাস্টে দিই, প্রথমে তেল দিয়ে করে এটাকে ভাজবো। সুজি দিয়ে আমি হালুয়া তৈরি করছি ফ্রেন্ডস। এরা ভেবেছে আমি ওদের জন্য গাজরের হালুয়া তৈরি করছি। অত আমার টাইম আছে এদের জন্য রোজ গাজর মানে খাবার মানে কি বলবো। हाँ तो मैं बना तो रही हूँ, বানাচ্ছি। আচ্ছা পিৎজা তো ফ্রেন্ডস এটা একটুখানি 80 ডিগ্রিতে করে রেখেছি। এই এক হাতে করা খুব মুশকিল বাবা। আজকে তোমার গুরুপুরব, তার জন্য গুরুদুয়ারাতে আজকে খুব খাওয়া দাওয়া হচ্ছে। মানে তুমিও গিয়ে খেতে পারো, আমরাও গিয়ে খাই আর কি। তো আজকে আমি আর যেতে পারলাম না, আজ আমি ঘরেই রান্না করেছি। রান্না বান্না হয়ে গেছেই, আমি এটা নিয়ে বসে আছি এখন। এটা তৈরি করতে একটা প্রসাদ, এটা ঘরে তৈরি করি আমি, প্রত্যেক গুরুপুরবে তৈরি করি। তো এটাই তৈরি করছি। এমনি আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজ কালকে তো ছুটি থাকতো না ফ্রেন্ডস, তাহলে আমি যেতে পারবো, কিন্তু এই ছুটি নেই না, এসে আমি আরও হাঁপিয়ে যাবো। আর আমি কালকে কাজ করতে মনে হবে না, সকালে উঠতে পারবো না। সেটা হচ্ছে মেন প্রবলেম হচ্ছে, আমি সকালে উঠতে পারি না। যদি আমি কোথাও যাই না, মানে আমার প্রপার ঘুম চাই, নাহলে আমি কাজ করতে পারি না। এর জন্য আমি আজকে যাইনি। চলো পরের বছর যাবো, কোনো অসুবিধা নেই। তো যেটা এখন একটু ব্রাউনিশ ধরনের হয়ে গেছে, ওর জন্য আমি মোটামুটি হয়ে গেছে। আর ভালো একটা সুজির গন্ধ আসছে, তো মানে আমার কাজ হয়ে গেছে। তো ওই চিনিটা আমি ঢেলে দিলাম ভিতরে, বাইরে এই জলটা মধ্যে ঢেলে দিলাম। আরে বাবা, মোটামুটি হয়ে গেছে। ড্রাই ফ্রুট কিছু নেই, আমি কিছুই দিইনি, বিনা ড্রাই ফ্রুটই তৈরি করেছি। গুরু নানক দেব যে এখানে আছে, এটা একটু ধর খাই। তোমার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই লেজার মেজার একদম কিনবি না, আমি কিন্তু বলে দিলাম একদম। लेजर लाइट क्यों नहीं? नहीं वो तो मतलब লেজার চোখে पापा লাগবে। ने मना किया है। चौक में थोड़ी ना मार दूंगा। ও থেকে ওই লাইট কিনে দে, দিওয়ালির যে লাইট আছে ওকে ওকে। दिवाली की लाइट से मैं खेलूं।